তো হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করছি আমি মিষ্টি দই রেসিপি। তো দেখতে পাচ্ছ 500 ml দুধকে আমি 250 ml মতো করে নেব, যে জাল করে নিচ্ছি। তো যতটা দুধ তার হাফ করে নিতে হবে, এরকম মতো ঘন করতে হবে। তো ভালোভাবে জাল করে নিচ্ছি। আর আগের দিন আমি যে টক দই বানিয়ে রেখেছিলাম, তো সেটা ভালোভাবে জল ঝরিয়ে নিচ্ছি। তোমরা যদি টক দই বানাতে চাও তো দুধটা ভালোভাবে ঘন করে এই যে তেঁতুল দিয়ে হালকা গরম অবস্থাতে তেঁতুল দিয়ে ওভারনাইট রেখে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি আমার বাড়ির বানানো দইটা একটু জল ঝরিয়ে নিলাম। তো তোমরা দোকানের টক দই এনেও হালকা মিশিয়ে করতে পারো, কারণ তাড়াতাড়ি হবে টক দই দিলে। আর এখানে ক্যারামেলের জন্য আমি চিনি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। চিনিটা দিয়ে কম আছে কিছুক্ষণ রেখে দেবো। আর এখানে আমি দুধটা ঘন হয়ে এসছে, তো একটু আমুল দুধ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমুল দুধ দিয়ে আরও ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এই যে ক্যারামেলটা দেখতে পাচ্ছ আমার চিনিটা গলে এসছে। একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এই যে এরকম ক্যারামেলটা খুব একটা কালচে করা চলবে না, কালচে করলে দইটা তেতো হয়ে যাবে। এরকম অরেঞ্জ কালারটা থাকবে, অরেঞ্জ কালারটা থাকতে থাকতে দুধটা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ আমার প্রায় অরেঞ্জ হয়ে এসছে। তো আমি দুধটা দিয়ে দেবো। ক্যারামেলটার সাথে আমি দুধটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে তোমরা। তো আবার আমি একটু হালকা আছে জাল করে নিচ্ছি। এই যে কিছুক্ষণ অফ করে রেখে আমি দিয়ে যে গরম, খুব হাত ছোঁয়া গরম, যে আঙুল ডুববে এরকম অবস্থায় এই যে ফেটানো দইটা দিয়ে দিতে হবে। তো এরকম টক দই দিয়ে দিলে বা বাড়িতে আগের দিন দই বানানো থাকলে খুব সহজেই বসে যাবে দই। এই দেখতে পাচ্ছ ভালোভাবে দইয়ের সাথে আমি মিশিয়ে নিলাম। আর এখানে মাটির একটা খোলা নিয়ে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে শুকিয়ে রেখেছি। তো জল থাকলে চলবে না। তো এইবার টেক্সচারটা আমি ভালো দিয়ে দিচ্ছি এই খোলার মধ্যে। তো দেখো কত সুন্দর কালারটা এসছে। তো আমি এরপর ফয়েল পেপার দিয়ে দিলাম। তোমাদের সাথে ফয়েল পেপার কাছে না থাকলে তোমরা ভালোভাবে ঢাকা দিয়ে রাখতে পারো। তারপর আমি এই যে একটা টাওয়েল দিয়ে দিলাম, টাওয়েলটা দিয়ে ভালোভাবে মুড়ে ওভারনাইট রেখে দেবো। তোমরা পারলে সন্ধেবেলায় করবে, তাহলে ওভারনাইট থাকলে সকালেই দইটা অনায়াসে বসে যাবে। তো এই যে আমি ওভারনাইট রেখে সকালবেলায় ফিরে আসছি, দেখি দইটা কেমন বসছে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে বসে গেছে, আর একদম দোকানের মতোই হয়েছে। তো তোমাদের রোজ রোজ দোকানে গিয়ে কিনে খেতে হবে না। তোমার ভিডিওটা ভালোভাবে ফলো করো, স্কিপ না করো, পুরো ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। তো চলো দইটা ভালো করে কেটে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর আমার দইটা বসে গেছে। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আশা করি খুব ভালো হবে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো এটা আমি ফ্রিজে রেখে, আর তোমরা ফ্রিজে রেখে স্টোর করতেও পারো, 2-3 দিন ধরে খাবে বেশি করে বানিয়ে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমার দইটা বসে গেছে, আর খেতেও খুব সুন্দর হবে। তো তোমরা এরকমভাবে বাড়িতে বানাও। আর যদি তোমার কোনো কারণে যদি তোমাদের দই না বসে, তো তোমরা সকালে ওভারনাইট রেখে দেবে। তো সকালে ফিরে এসে পর হালকা আছে একটু ভাপ করে নেবে, তাহলে বসে যাবে। তো এই যে